खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुर् साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमोऽस्ति कालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारिण्यौ परिच्छिन्नौ जदीश्वरो श्रीकृष्ण चैतन्य नित्यानंद उद्धव भ्रातरो भजे। मंसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे नाम केवलम् खलु नास्ति वनस्ते वगतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्त वृंद। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो गुरुदेव। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আন্তর্জাতিক সেবা সংগঠনে আজি বুধবাৰৰ দিনে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আজি আমি ফৈলাঙ্গাতা মধ্যখণ্ডৰ ষড়বিংশতি অধ্যায় অর্থাৎ ২৬ নম্বৰ অধ্যায়ৰ ১১৯ নম্বৰ পয়াৰ পে বর্তমানে আমার অনিল রাজকুমার গিরকে যে ফামানাত হদিল ও ফামুয়ানাত আজি নিপাটে হান করিয়া আগবাড়িয়া জিতুবা এবং যে ফামানাত গিয়া মিলমিত গাও ফামুয়ানাত বারো আহের কালি পাঠ করতই পরম বৈষ্ণব বাংলাদেশের ভানুয়াশ্বর অজয় চন্দ্র কুমার সিংহ গিরকে
আজিকার দিনে হান আমার শুভ একাদশীর দিন হান এবং আজিকার দিনে হান আমি ব্রত পালনে আসি এবং আজিকার একাদশী হান যেহেতু শয়ন একাদশী আজিকার দিনে আনার তো দক্ষিণায়নে যাত্রা করল সূর্যব এবং শাস্ত্র মতে আজিকার দিনে তো জারহান আরম্ভনার কথা যুগের পরিবর্তনে এবাকা কার্তিক মাস পেয়েওতে গরম মান থাক কিন্তু আজিকার দিনে আনার তো গরম মান খানি কমনি লাগের তো আমি বিভিন্ন সময়ে দক্ষিণায়ন এবং শয়ন একাদশীর গজে আলোচনা করেছি আজি যেহেতু একাদশী হেন পড়েছে আমি উপবাসে আসি এবং শয়ন একাদশী হেন পড়েছেন আমার রথযাত্রা লমইয়া প্রভু মন্দিরে হমিলগা এবং আজিকার একাদশী দিনের তো দক্ষিণায়ন হমিলান্তে প্রভে গিয়া দর্শন করার গেলগাতা বলি মহারাজারা কারণ বলি মহারাজারে যে বাকা প্রভু ভামন অবতারে তিন ধান কাকে মা গেছি রূপে বলি মহারাজাই তার গুরুদেবর বাক্য করে অমান্য করিয়া প্রভুরা আত্মসমর্পণ করে শিরুহানে হারইয়া প্রভু তারে কথা দেহিতা দক্ষিণায়নর শৈমাসে হাননি পাতালে আয়া তোর লগে কৃষ্ণ কথা শ্রবণ করিয়া থাইত এবং এহান আরম্ভনার লগে লগে আমার তা চাতুর্মাস্য ব্রত হান আরম্ভর আষাঢ় সংক্রান্তি তো লাগিয়া হৌরে হরিত্থান উত্থান একাদশী প্রিয়া শয়ন একাদশী তো উত্থান একাদশী প্রিয়া এ সময়ে হান প্রভু বলি মহারাজার লগে থাইত বলি মহারাজার লগে বামন অবতারে যে কথা হান দিছিল ওহানোর মতে তা থাইত গতিকে এহানোর যে দীর্ঘ আলোচনা করানি নাই এখানে আমি দীর্ঘ আলোচনা করেছি আগে তো আজি আমার পাটে হান রথযাত্রার পরে রথযাত্রায় মানুষ দশাবতার গিয়া আপদ বিপদের তো উদ্ধার হইলা দশাবতারে হান আসলে হুদ্দা রথর সময় গেইতারা হান না গই হান চিরজীবন গানা লাগে না প্রত্যেক ওই সেন্দা হান হইলেই নৃসিংহ দেবরে নৃসিংহ অবতারে হান আমার কাজ প্রত্যেক বই সেন্দার সময় দশাবতারে নৃসিংহর সময় হানুদায় সেন্দাখার সময়ে কিয়াকা বললে হিরণ্যকশিপে দিন উনামরানি রাতি কুনামরানির বর পাছিল হানতে প্রবেশ সেন্দা তাইয়া অবতার শিরগা রূপ ফানুদায় নৃসিংহ এ নৃসিংহ রূপে আন থাইলে পলাত মহারাজাদের সাথে আপদে বিপদের তো উদ্ধারসের সাথে আমিও উদ্ধারণা পারি এবং বৈদিক জ্ঞানে তাতে আমার তা সবসময় আহরণ করানি লাগে উদ্যামে দশ অবতারে মৎস্য অবতার তো মৎস্য অবতার মানে বেদের অবতার বৈদিক জ্ঞান ছাড়া আমি মানব জীবনে আন সার্থক করে নোয়ারিয়া ওয়াল প্রভে পল্লা অবতার আন করল তাই মৎস্য অবতার কিয়া ভেদ উদ্ধার করল অতএব বেদে হান পল্লা অবতারে প্রভে মিনরূপ ধরিয়া অবতার শ্রী কথা কইয়া বৈদিক জ্ঞান ছাড়া আমার চিন্তার কোনো উপায় নেই ওখানে দশ অবতারে হান আমার জীবনে সবসময় থাকা যে সাথে আমি বুদ্ধ অবতার বলি আর হিংসা জিনিসে আন আমার না থানি সম্পূর্ণ বেদর বিরুদ্ধে গিয়াও বুদ্ধদেবরে দশ অবতারে জয়দেব কবি করলো কারণ তাই এ দশ অবতারে হান
বুদ্ধ থানা লাগের কিয়া বলে বুদ্ধরাং তো পাশি সম্পত্তি আনুন তাই বুদ্ধং শরণং গচ্ছামি জ্ঞানং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি এবং সঙ্গ সৎসঙ্গ করানি জ্ঞানের প্রশ্রয় দেনা জ্ঞানের সম্মান করানি জ্ঞানের মাধ্যমে মানুষ কর্মকাণ্ড কর্মকাণ্ড হ্যান প্রয়োজনীয় হাইহান কিন্তু বুদ্ধই না করল কারণ কর্মকাণ্ডের ধারা আমাটা জয়দেব দিয়ার হাই জয়দেব সম্বন্ধে যদি জ্ঞান না থাকে জয়দেবের প্রয়োজনীয়তা কি হ্যান এহান যদি হার না পিয়ার তাহলে সাহিত্য আনর চারিহান খুত্তল থাক এ চারিহান খুত্তলের মাঝে ধর্ম অর্থ কাম মুক্ষেষু বৈচৈক্ষণ্যং কলাচুচ করতি কীর্তি প্রীতিঞ্চ সাধু কাব্য নিষেবনম জয়দেবে আনু কাব্য আন তো সাধু কাব্য সম্বন্ধে অলঙ্কারিকে বিশ্বনাথ কবিরাজে তার সাহিত্য দর্পণে উল্লেখ করেছে হান যে ধর্ম অর্থ কাম মুক্ষেষু সাহিত্য আনে ধর্ম হালেপ করেদের সাহিত্য আনে অর্থ লেপ করেদের অর্থ বলতে দুই প্রকার দ্বন্দ্বলতার অর্থবান না গই মানব জীবনের অর্থবান লেপ করেদের এবং কামনা বলতে দুই প্রকার লৌকিক জগতের কামনা আর এক আধ্যাত্মিক জগতের কামনা শ্লেষ অলঙ্কার শব্দ গতিকে আমি জয়দেব বলি যেটাও বলি হাব্বি সাহিত্য হানতে সাহিত্যের উদ্দেশ্য আনিল তাই চারি চতুর্বর্গ ফলপ্রাপ্তি ধর্ম পেতে ধর্ম অর্থ কাম মোক্ষ চারিহানে এই চতুর্বর্গ ফলপ্রাপ্তি গতিকে আমি ধর্ম সংস্কৃতি মানিয়া চলে একটা কিয়া চতুর্বর্গ ফলপ্রাপ্তির কাম মানুষের জীবনে ধর্মের প্রয়োজন মানুষের জীবনে অর্থের প্রয়োজন আর মানুষের জীবনে মুক্তির প্রয়োজন কারণ দুঃখ দুর্দশার তো মুক্তি হেন বিরাট ডাঙর কথা হাবিতা থানার পরও মানসিক অশান্তি হান মানুষের জীবনের হাবিত ডাঙর অভিশাপ ওয়ালয় তাহা দূর করে একমাত্র সাধুসঙ্গ কৃষ্ণকথা জ্ঞান ওয়াল দশবতারে আমি পেয়ারগা আমি ভগবান দশান গৌণ অবতার মুখ্য অবতার না কারণ দশবতার দশহানি গৌণ অবতার হানি মুখ্য অবতার তো একমাত্র অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ মহাপ্রভু চৈতন্যদেব এ দগিয়ে একমাত্র পূর্ণ অবতার গতিকে দশবতারে দগি নাং নেই চৈতন্যদেব না থানির কারণ হান জয়দেব কবি পরে চৈতন্যদেবের আবির্ভাব কিন্তু মহাপ্রভু যে রসাল্য যে বাপ্পাল্য আছে কৃষ্ণ দশবতারে নেই ভগবান শ্রীকৃষ্ণের শক্তি স্বরূপ নিত্যানন্দ স্বরূপ যে বলরাম সেই বলরাম দশবতারে আছে কারণ জয়দেব কবি যে উদ্দেশ্য আলো দশবতার হানি করেছে ওনার চতুর্বর্গ ফলপ্রাপ্তি পঞ্চম পুরুষার্থ যে হান মাত্রা ওহান জয়দেব কবি দশবতারে নেই এ তত্ত্বকথা হান যদি হারনা পিয়া তাইলে আমি মহাপ্রভুর সম্বন্ধে হারনা পিতা নাই আমার গৌরীয় বৈষ্ণব সম্বন্ধে হারনা পিতা নাই যে কারণে আমার তা জয়দেব খানার দশবতারের আগে এবং দশবতারের পরে গৌরলীলা কৃষ্ণলীলা খানি আমি সাম করে দিয়া কিয়া বলে দশবতারে কৃষ্ণলীলা নেই গৌরলীলা নেই আর অতএব জয়দেব টাঙ্গান খাইতে পারে দশবতারের কারণে কিন্তু তাই বলিয়া উপে গীত গোবিন্দ এলাও তাই যে আমি উদ্দা গে আর উহান না করি কারণ গীত গোবিন্দের দশবতারে যে হানি করে সে উহান পঞ্চম পুরুষার্থ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের লীলা ব্রজলীলা যে তার পঞ্চম পুরুষার্থ লীলা উহান দশবতার লীলাত নেই এবং সেই পঞ্চম পুরুষার্থ লীলাওয়ান লই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের রূপওয়াল লই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের তিনবাঞ্ছা পূরণ করা নিকা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াতে আসছে তার জীবনী ওয়ালে আমি আলোচনা হান করিয়া রাখ তাই আজিকার দিনে এই চুটি সহ না উল্লেখ করলে আমি চৈতন্য ভাগবত রসওয়ানার ভিতরে আমি সমিতেগা নিয়ামপাড়া হিমপে তো আজি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ
সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যে গো ইমা যশোদার ইমা যশোদায় উদুকলে বাঁধেছিলি এবং ব্রজগোপালে যে করে অর্ধেক খেয়ে দিয়েছিল, গোপীর বস্ত্রহরণ যে কই করেছিল, ব্রজগোপীর ঘরে গিয়া যে কই ননিচর করেছিল গা, সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যে করে কি গো পিঠে দেহ মা। অতএব সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যে গো ইমা যশোদার ব্রজেরসে যে গই ব্রজগোপীর লগে রাসলীলা করেছে, সেই কৃষ্ণর মহিমাওয়ান তত্ত্বওয়ান মাধুর্য রস পঞ্চম পুরুষার্থওয়ান দ্রাপর যুগে প্রকট নাছে। দ্রাপর যুগে যে হান লীলা হান করে আশীর্বাদ জীবের ঘরে ঘরে ফৌকরা নিকা বলিয়া প্রত্যেক জীববই পঞ্চম পুরুষার্থ পাকা বলিয়া সত্য ত্রেতা দ্রাপর এ তিন যুগে হান চতুর্বর্গ ফলপ্রাপ্তি। আমি মহাভারত হান পাকলে আমি পেয়ারগাতা চতুর্বর্গ ফলপ্রাপ্তি, রামায়ণ পাকলে আমি পেয়ারগাতা চতুর্বর্গ ফলপ্রাপ্তি, গীতাহান পাকলে আমি পেয়ারগাতা চতুর্বর্গ ফলপ্রাপ্তি। কিন্তু চতুর্বর্গ ফলপ্রাপ্তির গজে পঞ্চম পুরুষার্থবান একমাত্র ব্রজধামের লীলা ভাগবতে আমি পেয়ারগা এবং ভাগবতের অনুসরণে রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করে আনিকা হেসে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তার সেই শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে আমি পঞ্চম পুরুষার্থ ভগবান শ্রীকৃষ্ণ লীলা সাধনে হান আমি করে পারিয়া। তো মহাপ্রভু চৈতন্যদেব যে বাকা ভক্তি আন্দোলন করেছে ওয়াকা ব্রাহ্মণ্য ভাবে নবদ্বীপ ফান জাতিয়া থসে চতুর্বর্গ ফলপ্রাপ্তি ছাড়া ধর্ম করানির কোন চিন্তা ওয়াকার ভারতীয় মানে করে নারেস হুদা নবদ্বীপ না বই সমগ্র ভারতবর্ষে ওবাকার চতুর্বর্গ ফলপ্রাপ্তি হ্যান এই ধর্মহান বলে আছে হ্যাঁ এবং এই চতুর্বর্গ ফলপ্রাপ্তি হ্যান ব্রাহ্মণ্য ভাদতায় বেদের বৈদিভক্তি ল জাতিয়াত আছে। গৌরাঙ্গ মহাপ্রভু আহিলার পঞ্চম পুরুষার্থ আরম্ভ এবং পঞ্চম পুরুষার্থ শান্ত দাস্য সৈক্ষ ভাৎসল্য রস এহানির গজে আর এক রস হান আসে মাধুর্য রস যেহান দশরথ মহারাজাই না পাশে ভীষ্মদেব যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব দুর্বাসা মুনি অম্বরীশ ঋষি স্বয়ং যশোদাই মা দৈবকীর কথাতে নাওয়াহের এবং শ্রীরাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছি জগতর যত এরসে হান সম্বন্ধে হারনা পাস সমগ্র বেদ বেদান্ত উপনিষদ ভাগবত 14 শাস্ত্র 18 পুরাণ হাব্বি আমি পুল করলে মহাপ্রভু চৈতন্যদেবের অমূল্য ধান পঞ্চম পুরুষার্থ এহা একমাত্র সংগ্রহ করে হেতা ব্রজের গোপী এবং গজের গোপীতা যেটাই রাধারানী অনুগত গোপী সারা মহাপ্রভুরে বুঝে নাতেই মহাপ্রভুর অনুগত গোপী সারা ভাগবতের গোপী সারা গোপী ভজন ছাড়া গোপী ভাব সারা গোপী দেহ সারা গোপী সাধনা সারা আমি ও তত্ত্বটা আমি হারপা নোয়ারিয়া ওয়ালা আমি জয়দেব ফান দিল দশাবতারানোর আগে এবং দশাবতারানোর পরে আমি মহাপ্রভুর মাধুর্যর স্বরে এলাকানি নাতলে ললিতারও প্রাণদল বিশাখারও প্রাণদল গোপাল বলে যদি এলানা দিয়ার তাহলে আমি জয়দেব ফান আমি পূর্ণ হারওয়ান পানা নোয়ারিয়া
জয়দেব কবি এই করে গেছে গা দশবতার ওয়ানরে মধ্যমণীয় করে থইয়া আমি ভক্ত মানায়ে জয়দেব কবির পরবর্তীকালে গৌরীয় বৈষ্ণব সমাজে বিশেষ করে আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জয়দেবে হানর নব প্রাণাহান সঞ্চার করে পারেছে বিশ্বর বুকে হান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অমূল্য ধানা বৈষ্ণবগিরি গীতা এহান সম্বন্ধে হারনা পিলেতে আমার সমাজের লগে জয়দেবর কি সম্পর্ক হান এহান হারপা নোৱাৰিয়া তাই আজি যে পাঠ্যানার লগে সামগ্রিকভাবে আজি মহাপ্রভু চৈতন্যদেব নবদ্বীপে নবধর্মহান প্রচার করল শিবাসঙ্গনে বহু অলৌকিক লীলা কোরআনির পরে শিবাসঙ্গনে বহু অলৌকিক লীলা কোরআনির পরে মহাপ্রভু চৈতন্যদেব আজি মধ্যলীলার ২৬ নম্বর অধ্যায়ে তার অবতারের উদ্দেশ্য আনরে ফঙ্করানীয় করল যেহানাত ফঙ্কর থেকে গিয়া মহাপ্রভু ভাবে উন্মাত ইয়া গোপী গোপী বলিয়া কাদানীয় করল এবং গোপী গোপী বলিয়া কাদের রূপে ভাবুনে তাই মহাপ্রভুর অন্তরের অন্তঃস্থলর বেদনা এবং ভজনুয়ান হারপা নোৱাৰিয়া মহাপ্রভুরে ধিক্কার দিলা ব্রাহ্মণ বিরোধী গো বললা সমাজ বিরোধী গো বললা এবং খ্রিস্টনাম সলকতারা ভাবুনু তারে গালিয়া প্রতিবাদ করল বলিয়া মহাপ্রভুরে কৃষ্ণ বিরোধী ভক্ত উল্লেখ করে দিলা অতএব গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবু আনার পেয়া ফবনির মতো ক্ষমতাও হান মহাপ্রভুর জুকু আনার কোটি কোটি মানুষ ভিতর কোটি কোটি ভক্তর ভিতরে আগদু বই মহাপ্রভুর ভজনুয়ান পেয়া হারপা পারেছি আঙুলিত কোন আগদু বই ওয়ালা মহাপ্রভু তার নিগুড় তত্ত্ব প্রকাশ করতে গা দ্বারগাটিয়া শিবাসঙ্গনে করে এটা কারণ ভজনের কথাটা হাবি গই হারপিতারাতা না গই ভজনের পতেগত হাবি গই থানা তারা ভজনের পতেগত থানা বুলিলে হান জন্মে জন্মান্তরের কৃপা ছাড়া থানার মাতারা হানা ওখানে মহাপ্রভু যে বেকা তার চরম ভজনের বাফান শঙ্করানিকা বলিয়া গপি গপি বুলিয়া লৌ দিল পে কৃষ্ণ কৃষ্ণ বুল্লা ভাবনু তারে দমক দিল হ্যাঁ কৃষ্ণরে দমক দে পারে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু কারণ গোপী ভাবে আসে গোয়ান রাধা ভাবে আসে উহে কৃষ্ণরে দমক দে পারে তাই এখন বুঝেন আল্লাহ এবং গোপী তা আসিয়া রহে গোপীর বেদনা নয়ঞ্জল আসরে হে গোবিন্দের লীলাহান লীলা পুরুষোত্তম শব্দ একমাত্র ব্রজগোপীর ত্যাগ ব্রজগোপীর শুদ্ধ ভজন গজগোপীর ভাবর কারণে আমি রাসলীলাহান যদি ব্রজগোপীয়ে যদি না মাকলাইস কাত্তায়নী ব্রত যদি না করলাইস তাইলে গোবিন্দের বংশীধ্বনি করেন মারে রামচন্দ্র অবতারে যদি এ ব্রজগোপীয়ে তাই সন্ন্যাসী হইয়া পঞ্চবটী বনে রামচন্দ্র সেবা না করলে রামচন্দ্র লীলা পুরুষোত্তম রামচন্দ্রই ভাগ্য দেহিলতা যে মি পরবর্তী যুগে এ লীলা হানার তো আরাকখানি উন্নত লীলা হারল যে বাকা আমি লীলাধারী আই তো সমীবানাত তোমার মনোবাঞ্ছা পূরণ করত বলিয়া কথা না অতএব আজি শ্রীগোবিন্দের ব্রজলীলা মাধুর্য লীলা রাসলীলা বৃন্দাবন লীলার শ্রেষ্ঠতা একমাত্র ব্রজগোপীর ত্যাগ ব্রজগোপীর আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছা এহানোর এলো সাধন ভোজন করেছে তারান্ত শেষিয়া ভারতবর্ষের মাটিতে হিন্দু সনাতন ধর্মে একমাত্র আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধর্ম এহানোর আগতে থো দিয়া রাধা কৃষ্ণের যুগল প্রেম সেবা ভারতবর্ষের মাটিতে হিন্দু সনাতন ধর্মে একমাত্র প্রচলন করে ইতা ব্রজগোপী যেহানাত কৃষ্ণের অবদান সুপৌ নেই বললেও ইয়া করে ওহানে কৃষ্ণ নাম না সল করিয়া গোপী গোপী সল করে ওহান দিয়ে ইহা তারে পাষণ্ডিগ অধার্মিক বেদ বিরোধী বলিয়া যাবাকা মহাপ্রভুরে আক্রমণ করলা নবদ্বীপর ঔসমিকার পণ্ডিত বিদ্যান বামুনে
মহাপ্রভু দিনুয়ান বেদনায় কাঁদিয়া মহাপ্রভু বেদনায় কাঁদিয়া সন্ন্যাস্তর মলনার মতো পদক্ষেপ নেনার খৌরাং প্রকাশ করেছিল। ওখানে আজিকার 120 নম্বর পয়ারত আমি পাকুড়ে দিতাম। অনিল রাজকুমার গিরকে 119 পেয়া থসিলান এই মহাপ্রভুর বেদনা এবং মহাপ্রভুর বেদনার বহিঃপ্রকাশের তো আজি মতা পাঠান আরম্ভ হইত। এক বাক্য অদ্ভুত বলিলয় আচম্বিত হেন না বুঝিলয় অর্থ সবে চমকিত করিল পিপ্পলি খণ্ড কপ নিবারিতে উঠলিলয় আর কপ বাড়িল দেহেতে বলি অট্টয় অট্টয় হাসে সর্বলোকনাথ কারণ না বুঝি বয় জন্মিল সবার। আজি মহাপ্রভু গোপী গোপী বুঝা লৌদের ভাপে হান কুলশিলা বাবুল বৈষ্ণব যেটা আসিলা তা কোনো বই বুঝেন আল্লাহ। অদিনকার দিনে ভারতবর্ষে অদিনকার দিনে ভারতবর্ষে কপনারা লাগলে পিপ্পলি খণ্ড বলিয়া হজকারটা দেনা আছে। উষাদে মহাপ্রভু চৈতন্য দেবে মানুহে তাই আত্মইন্দ্রিয় প্রীতিবান সেহানাত মজেসিয়ান দেহা সাংসারিক সুখ মানসিক সুখ নিজের ব্যক্তিসার তল সুখে মজেসিয়ান দেহা মহাপ্রভু চৈতন্য দেবে ও মানসিক নরাও তত্ত্ব মানসিক স্বার্থবাদী তত্ত্ব শিয়াকি সাদে গোপীভাবে আয়া গোপী ভোজনে আয়া আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ত্যাগ করিয়া এ নরা হানাত্ম চিন্তাই তাইতা বলিয়া গোপী 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 ভাবে আলো সংসারের মায়া হে মায়াবদ্ধ জীব তোমার মায়াটা খানি কমনি আনইলে আক্রম গোপীরে নিশি হইনে এই গোপিয়ে তাই সেরকম জীব তারা এই কানাই নীলমণিরে নিশি হই তারা গোপিয়ে তাই কানাই নীলমণির মিকুপা হানা দেখলে নন্দরানীর ঘরে গিয়া নারী সাহান করিয়াইল বলা কানাই নীলমণিরে সিয়া হাসিগা কানাই মনে মনে গোপিয়ে তাই তারে বানাপি তারাবান হারপিয়া হিনিতি গাপিয়া গোপীরে লাংলা দেনার অভিনয় করিয়া গোপীর লগে হার উপালীলা করেছে। গোপীরে বাদ দিয়াতে প্রভুর কোনো হার উপালীলা আত্মাও নেই। শশাগরা পৃথিবীতে ব্রজগোপী এবং কৃষ্ণের যে প্রেম লীলা ভাগবতে উল্লেখ করে গেছে এ আনন্দ হান কোনো কবি আগই কোনো সাহিত্যিক আগই আলংকারিক আগই বা ধর্মশাস্ত্র আনে সাথে আনন্দ লীলাটা কীর্তন করে মারেছি। আজি মহাপ্রভু চৈতন্যদেব এবং ব্রজগোপী লীলার পদাবলী কীর্তন রাসলীলা অষ্টকালীন লীলা বিভিন্ন লীলা তাহাবি ব্রজগোপীর এ রাসলীলা এ মাধুর্য রচে তা আস্বাদন করিয়া প্রভু যে বেকা গোপী গোপী গুলিয়া লৌদে ও আসরুগর মাঝে পুলসী সাধু গুরু বৈষ্ণব বিদ্যান কোন গৈবান বুঝে মাল্লা বরং প্রভুরে বুঝে মারিয়া প্রভুরে পাগল সঙ্গ বলি আহিলা এবং কোন কোন গই ডর পেইলা। আজি শশীমাতার পুতক গৌরাঙ্গ মস্তিষ্ক বিকৃতি আনছে পাউরি কৃষ্ণ কৃষ্ণ নাম নাচল করিয়া গোপী গোপী সল করে উনি মহাপ্রভুরে বুঝে নাল্লা বেদনা হানে একমাত্র ও তত্ত্ববাণী হার পারগিরজ্ঞ নিত্যানন্দ প্রভু কাদাদা সেহান থকইয়া মহাপ্রভু নিত্যানন্দ রাং দুঃখ প্রকাশ করে নিত্যানন্দ বুঝিলেন প্রভুর অন্তর জানিলেন প্রভু নিত্যানন্দ বুঝিলেন প্রভুর অন্তর জানিলেন প্রভু শীঘ্র ছাড়িবে নগর। আজি নিত্যানন্দ প্রভুয়ে বিলাপ করে রেহান দেহিয়া যেহেতু ভাব দেহক রাধারানী যে সাদে অন্তরে কারারও বাহিরে গৌরারূপ সাদে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভাব দেহাগ আজিকার মানুহে তাই
মহাপ্রভুর গজে যে তাই আক্রমণ করা নিয়ে করলা কৃষ্ণ বিরোধী কৃষ্ণ নাম সলকরানি না দিয়ে গোপী গোপী বলে গোপী নাম সলকরানি আনতে কোন বেদনা আদা হেতা কোন শাস্ত্র আদা হেতা বলে তাই তর্ক করলা এহানোর কারণে মহাপ্রভু নিয়ম করা দুঃখ মাহিতে এ নবদ্বীপে না থাইতো বলিয়া প্রতিজ্ঞা করতে পারে এবং গোপীরে যে তাই নিন্দা করলা এবং কৃষ্ণ গোপীর প্রেমে হানর মহিমাহান প্রকাশ করতে গেলে গোপীর মহিমা প্রকাশ করতে যে তাই নিন্দা করলা তানুরে উদ্ধার করানিকা বলিয়া গোপী প্রেমে হান জগতে ফঙ্করানিকা বলিয়া গোপী প্রেমে হানের হল জগৎ ভাসিরে আনন্দে উদ্ভাসিত করানিকা বলিয়া মহাপ্রভু আহাসে কইয়া তার অন্তরের মধ্যে দুঃখ জাগিল কুঙ্হান এ নিত্যানন্দ মন অন্তরের দুঃখ এর মিকারাং প্রকাশ করতো তার তিসারা এর বুঝে পুরা তার গুণ নেই এবং নিত্যানন্দ প্রভু হার পেল যে মহাপ্রভু চৈতন্যদেব যে দুঃখহান প্রকাশ করতো এ দুঃখহান আর কাটত দুঃখহান নাগর কুঙ্হান বলে সত্য যুগে এসাদে ধর্ম বিরোধী ভাব বিরোধী হারনা পিতরা মানুষ লগে সংগ্রাম করিয়া সত্যযুগ খানাত বহু জীবরে হত্যা করল হিরণ্যকশিপরে হত্যা করল প্রহ্লাদর মুঙ্গানাথ তেতাজবে বিভীষণের মুঙ্গানাথ রাবণরে হত্যা করল দ্রাপর যুগে পঞ্চপাণ্ডবর মুঙে দুর্যোধন গাছীরে হত্যা করল কলিযুগে বাবা কাজে তাই গোপীর বিরুদ্ধে গোপী বা ভারনা পিয়া প্রতিবাদ করলা ধিক্কার জানিলা তানুর লগে বারো যদি সত্যযুগর সাধনে সংগ্রাম করলেতে মোর কলিযুগের অবতারে হানার সার্থকতা হার নাই তুই হান দেখিয়া যেটাই তারে অত্যাচার করলা গোপী গোপী বলতে যেটাই তারে পাষণ্ডিক বললা অধার্মিক বললা ধর্মবিরোধী বললা তাহা বীরে কৃপা করানি মনিয়া সত্যযুগের সাধনে যুদ্ধ না করিয়া তেতা যুগের সাধনে যুদ্ধ না করিয়া ধাপর যুগের সাধনে যুদ্ধ না করিয়া বিকল্প পতাক বিসারানিকা বলিয়া মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে কল করিয়া কাজিয়া দুঃখ প্রকাশ করিয়া মাতে এবং নিত্যানন্দ প্রভু হার পার যে আজিকার যে পদ্মনীতি অতি করুণ পদ্ম অতি নিষ্ঠুর পদ্ম বিষাদে হইলা মগ্ন নিত্যানন্দ রায় প্রভুর দুঃখ এহান দিয়া নিত্যানন্দ রায় বিষাদগ্রস্ত হয় খানি মানি দুঃখ না কই বিষাদগ্রস্ত হয় এবং আজি প্রভুয়ে গ সন্ন্যাসী রূপা হান দত্তই হান পাউরি অতএব প্রভু সন্ন্যাসী গইলে প্রভুর যে উজ্জ্বল রূপে হান এ রূপে হান প্রভুর উজ্জ্বল রূপে হান আমি দর্শন করে না তাই বলে নিত্যানন্দ প্রভু খাল করে দুঃখ হইয়া এ সুন্দর কেশয় কেশের হইব অন্তর্ধান দুঃখে নিত্যানন্দের বিকল হইল প্রাণ আজি যদি সন্ন্যাসী গইলেতে মুরগর চুলা সেটা হাববি কে সেটা হাববি খুঁড়িয়া বেলাত পড়িল অতএব প্রভুর শিরদেশে আর আমি কেস দর্শন করে নোয়ার টাঙায় এ দুঃখে হারল নিত্যানন্দ প্রভু কাদানিও করল নিত্যানন্দ প্রভু কাদের ভাবুয়ান হারপিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ধুই বাহু আজানুলম্বিত ভুজৌ কনকাবধাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল যুগধর্ম হান প্রেম ধর্ম হান যুগধর্ম হান গোপী প্রেম হান যুগধর্মের সেবাহান যুগল সেবাহান এবং যুগধর্মর ব্রজগোপীর হরিনাম সংকীর্তন ব্রজগোপীর ভাবে এহানকা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দগি সংকীর্তনের পিতা স্বরূপ হইয়া কলিযুগে আহাসি অতএব নিত্যানন্দ প্রভু যে সাথে সত্যযুগে অনন্ত দেবরাগ আশ্রয় করিয়া সত্যযুগ লীলা করেছে ত্রেতা যুগে লক্ষণ রাগ আশ্রয় করিয়া ধাপর ত্রেতা যুগ লীলা করেছে কলিযুগে বলরামরে আশ্রয় করিয়া
দ্বাপর যুগ লীলা করেছে, অতএব কলে যুগে নিত্যানন্দ প্রভুরে আশ্রয় করিয়া আজি হরিনাম সংকীর্তন লীলা সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে মহাপ্রভুয়ে নিত্যানন্দ প্রভুর হস্তে নেমপালানার মাঝে ধরিয়া নিবৃতে তার গোপনীয় কথাখানি ফঙ্করানীয় হল। ক্ষণেকে ঠাকুর নিত্যানন্দ হস্তে ধরি নিবৃতে বসিলা গিয়া গৌরাঙ্গ শ্রীহরি। আজি মহাপ্রভু চৈতন্যদেব 24 বছর বয়স পেয়া হরি সংকীর্তনে হান চালিয়া গেল। আজি মহাপ্রভুর বয়স 24 সময় মহাপ্রভু কনাক্ত ধর্ম বিপ্লব করিয়া হেরগ এবং কনাকে 18-19 বছর বয়সে শ্রীক্ষেত্রে গয়াত গিয়া ঈশ্বরপুরী রান্ত নাম লইয়া শিবাসঙ্গনে হরি সংকীর্তন করিয়া গোপী প্রেম গোপী বাপে হান ফুটার আছে। আজি এতাহারির পরও গোপী প্রেমে হান গোপী বাপে হান নবদ্বীপে ফুটানার হান দিহা তারে বরং ধর্মবিরোধী গ বলে আখ্যা জানা কল্লা হান দিহা মহাপ্রভুর সিদ্ধান্ত নি লগা হান নি সন্ন্যাসী রইত। ক্ষণেকে ঠাকুর নিত্যানন্দ হস্তে ধরে নিবৃত বসিল গিয়া গৌরাঙ্গ শ্রীহরি। প্রভু বলে শুন নিত্যানন্দ মহাশয়, তোমারে কহিয়ে নিজ হৃদয় নিশ্চয় মর দিগর অন্তরের অন্তঃস্থলের কথাখানি আছে আনি নিত্যানন্দ দাদাই আমৌ তরে মি কথা আনি খানি মাতানি মনেইলু। ভালো যে আইলাম আমি জগত তারিতে কারণ নহিল আমি আইলু সংহারিতে। নিজগতে রাধা আসিল তা রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করানির লগে লগে রাধা প্রেম গোপী প্রেমে হারল সমস্ত জগতে হানরে উদ্ধার করানিকা বলি মি রাধা প্রেম গোপী প্রেমে হানর সালে শাস্ত্র জ্ঞান হাব বিলম করিয়া তর্কযুদ্ধে দিগ্বিজয়ী পণ্ডিতরে জয় করানির পরে পাণ্ডিত্যর পতেব বেলিয়া মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী নাম দীক্ষা লইয়া শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন আরম্ভ করল। এ সংকীর্তনে পঞ্চতত্ত্ব এবং নবদ্বীপের ভক্ত হাবিয়ে সংকীর্তনে হারা উপকৃত হইলা, জগাই মাদাই উদ্ধার হইলা, নবদ্বীপে ধর্মীয় পরিবেশ স্থান সময় হাইহান। কিন্তু গোপী প্রেম গোপী ভাব জগতে প্রকাশ করত বলে আমি আহাসু। রাধারানীর যে নয়ন জলে মোরে সেবা দেছিলি ও সেবার বিনিময়ে রাধারানী প্রেমে হান জগতে ফুটানিকা বলে আহাসু। আজি রাধারানী প্রেমে হান ফুটাই বলতে গোপী গোপী বলতে মোরে ধর্ম বিরোধী গ কৃষ্ণ বিরোধী গ শাস্ত্র বিরোধী গ ব্রাহ্মণ বিরোধী গ বলিয়া মোরে দণ্ডদান করা নিকা পিয়া আগুই আইলা হানতে তানুর লগে যদি মি লাগাত যাও রিগা উঠাইলে তে মোর সত্যযুগ বারো আরম্ভ নাই। সত্যযুগে ধর্মশালে বলিয়া হিরণ্যকশিপুরে মারেছিল ও যুগুয়ানাত মি ভার লীলাওয়ানা জানা না মনাও। অতএব কারো সংহার করা নাকি আমি 3 ধান যুগ কাটা ছিল এ যুগে আর আমি সংহার না করত, কারণ গোপী প্রেম গোপী বাবুয়ান প্রস্ফুটিত করিয়া তোলা নিবার এই মোর উদ্দেশ্য হান, কারো সংহার করা নিবার মোর উদ্দেশ্য হান। আগেকার বড় অবতার তো ভগবান অবতার, এবাকারে হান মতা ভক্ত অবতার হান। আগে তিনি ভগবানই উদ্ধার করেছিল, এবার আমি ভক্ত বইয়া উদ্ধার করার চেষ্টা করব। অতএব ভগবান হইয়া সংহার করার এই পতু বইয়া দিয়া নিয়ে বাকা ভক্ত বইয়া ভক্ত আগর আচরণ কিসারে না থক, ভক্ত আগর ব্যবহার কিসারে না থক, ভক্ত আগর রূপফান কর্ম কিসারে না থক। ভগবান সংহার করানি। অতএব গীতার যে হান শ্লোক খান
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय च ও শ্লোকখান যে আমি মাতেছিল আমি ভগবান গই সম্ভব আমি যুগে যুগে এখন মাতে পারে পরিত্রাণায় সাধু নামে এন মাতে পারে বিনাশায় এত দুষ্কৃতামে এন মাতে পারে কিন্তু নিয়ে বাকা ভক্ত অবতার গইয়া হাসু ভক্ত গই সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় এত দুষ্কৃতাম দানি মাতে মারে ভক্ত গই কারো শাসন না করে কারো ধমন না করে কারো হত্যা না করে নিতাই উত্তমদম না বিচারে ডাকে গৌরা যারে তারে আইস দিব মর পাশে কৃষ্ণ দিব হাতে নিতায়া হাসে গো ভক্ত গইয়া নিমায়া হাসে গো ভক্ত গইয়া অতএব ভক্তির মাধ্যমে জীবের ঘরে ঘরে প্রত্যেক জীবনে উদ্ধার করা নিকা বুঝা হাসে কথা কইয়া आज मी संग्रामर पतुगत माइरर पतुगत ना गया प्रेमर पतुगत त्यागर पतुगत आत्मसमर्पणर पतुगल आमी जीवने उद्धार करते बोले नित्यानंद प्रभुरा महाप्रभु चैतन्य देवे मत प्रकाश करल आमारे कि कोथा पाइबे क बद्धनाश एक गुण बद्धशील हरिल कुटी पास मरे देहा मिते सन्यासीगण आसुहान्ते सांसारिक गोयेबाकाओ आसुहान्ते हरिनाम संकीर्तन करौरी न्याय अन्याय प्रतिबाद करौरी सामाजिकतार भितरे मी थाउरी जे कारणे मोर लगे तर्क करे पारतारा मोर लगे आईन खेला पारतारा मोर लगे न्याय अन्याय विचार करे पारतारा एहार माध्यमे मानुते उद्धारते नाई तारा नाई मोर लगे तर्क करे रूपते उद्धार नाई लाई मोर लगे माइक करे रूपते उद्धार नाई लाई अतएव हाबिरे उद्धार करा निया रइलेते मी जदि सन्यासी गौरी सन्यासी आगते तर्क करा निवान सन्यासी धर्महान ना सन्यासी धर्महान आत्मसमर्पण करानी जीवेर घरे घरे भिक्षा करानी কোন ভিক্ষা নাম ভিক্ষা প্রেম ভিক্ষা অতএব আমি সত্য ত্রেতা দ্রাপর যুগে যে পথগুলো আমি জীবনে উদ্ধার করা নিয়ে আসছিল পতু এরা দিয়া নিয়ে বেকা নাম প্রেম জগতে হানা নাম প্রেমের মাধ্যমে জগতরে উদ্ধার করার এই সংকল্প নেউরিগা অতএব আর মি সংসারে সানা নাই মি অতএব যেতাই যেতাই মোর মি গপি গপি বুলিয়া লৌ দিতে যেতাই মোর লগে তর্ক করিয়া মোরে মারানিকা মোরে অধার্মিক বন্ডগ বুলিয়া যেতাই মাতলা তানু যেহেতু মোরে হার না পিয়া অপরাধ বাক্য ব্যবহার করলা হানতে মোর প্রতি তানুর দৃষ্টিভঙ্গি খারাপনার কারণে তানু সংসার মায়া জালে বদ্ধ হইয়া থাইতাই অনেক দুঃখ দুর্দশা ভোগ করতাই আমার শাস্ত্রে মাতেছে আন কোনদিন সাধুগুরু বৈষ্ণবর বিরুদ্ধে কুদৃষ্টি কুমনোভাব কুবাক্য ব্যবহার করা না করে কারণ ভগবান দুষ করলে উদ্ধারণ ইয়া করে কিন্তু ভক্তরাং দুষ করলে কোনোদিন উদ্ধারণ আনো তারা অতএব তানু যেহেতু মি গোপী ভাবে আনরে গোপী ভোজনে আনরে মি ফুটিয়া তুলানিকা গোপী গোপী বলতে মরে অধার্মিক বলিয়া কুদৃষ্টির কুবাক্য মোরাং দিলা হানতে মোর মাধ্যমে জগৎ উদ্ধার দেন হইলা নাই অতএব মরে কুবাক্য দিল তাতে হাবি বদ্ধ পাচন্দি হইলা হানতে মোর মাধ্যমে তানু উদ্ধারণ হাতে নারিয়া বরং মরে কুবাক্য দেনার কারণে তানু আর কেউ পাপে নিমগ্নিত হইতারা অতএব ভালো লোকে তারিতে করিল অবতার মি অবতার সুগতা জীবনে উদ্ধার করা নিকা কিন্তু এটা আমি সংকীর্তন করানির পরও গোপী ভাবে হান তানুর আং ফৌ করে না আনলু গোপী ভজনে আন ফৌ করে না আনলু হানতে মোর সমগ্র সংকীর্তন মোর সমগ্র ক্রিয়াকর্ম এটা বরং লোক মঙ্গলে না গিয়া
লোকৰ অমংগলৰ কাৰণ মৰে যে গৈ অমংগল দৃষ্টিভংগী লছে তারা গৈ নরকগামী তারা কারণ মোর উদ্দেশ্য হার জীবনে উদ্ধার করা নি অতএব সত্যত্রেতা ধাপর যুগে নি অভিজ্ঞতা হান পাশুগ যে ধর্ম প্রচার করানির মাধ্যমে রাবণর বংশ হার নাশ হইলা ধর্ম সংগ্রামের মাধ্যমে কুরুবংশ হার নাশ হইলা আর মি বংশ নাশ না চাউনি কারো হত্যা করা নেমি না চাও শিশুপাল জরাচ্ছন্দগাসী কংসগাসী হাব্বি নাশ হইলা কলিযুগে কোনো গৌ নাশ না এহান মোর সংকল্প মতার তৃণবাঞ্ছা রাধারানীর ভাব কান্তি বিলাস এহান কি হান বুঝানি তার মাধ্যমে জগতরে গোপী প্রেম দেনা অতএব এহানকে বলে আমি আহাসুয়া মতা মুখ্য কর্মহান গৌণ কর্মহান মুখ্য কর্মহান রাধারানীর ভাবে হান আচ্ছাদন করা গৌণ কর্মহান জীবনে রাধারানীর প্রেমে হানাদে আকর্ষিত করে পারা তো এহানি না লুহান্তে মি মুর্গ খুঁড়িয়া চিক্কা ধারণ করিয়া সন্ন্যাসী গইলেতে মরাং অহংকার উন্তরা জিনিসে হান অহংবুত্থান গোপী প্রেমে আমি প্রকাশ করতে বুলানি মানুষ অহংকার অতএব মি ভিক্ষামাগা যদি যাওরিয়া যেটাই মরে আক্রমণ করলা যেটাই মরে পাচন্দিগ বুললা যেটাই মোর গোপীর বাপে আন হারনা পিয়া মরে অধার্মিক বুললা তানরে করে গিয়ে আমি ভিক্ষামাগা যদি যাওরিগা তাহলে ভিক্ষারি গতে কোনোদিন আর ডাঙর করিয়া নাটক করতো ভিক্ষারি গইলুহান্তে কোনোদিন মি তর্ক না করতো ভিক্ষারি গইলুহান্তে তানু মরে ভিক্ষারি তাই হানতে তানু যেহেতু মরে ভিক্ষারি করে দেখতাই হানতে মোর প্রতি তানোর কান্তি যে তা আছে তাও হাব্বিনু মইতই যে তুমি ভিখারি গইলু হানতে ভিখারি আর বজাতে কে কান্তি থই তাইতা অতএব তানো মোর প্রতি প্রেম বাবা হান জাগা নিয়ে হানি নি চাবি হান যদি তানো মোর প্রতি প্রেম বাবা আনয়া যদি মোর লগে হরে কৃষ্ণ নাঙে হান রাধা প্রেমর মহিমাল যে কৃষ্ণ নাম মান সলকরি হান যদি হারপা পারতারা হান যদি খানিয়া হান বুঝে পারতারা ভিখারি গোনা বলিয়া যদিও মোর প্রতি ধয়ান থায়া যদি তানও যদি গোপী গোপী ভুলে পারতারা রাধা রাধা ভুলে পারতারা তাহলে মানে মোর সার্থকতা সত্যতে তা ধাপর যুগে ভিখারি গণ আসিল আর মোর প্রতি কান্তি থইয়া শিশুপাল গাছি জরাচ্ছন্দ গাছি কংস মামা রাবণ গাছি মোর লগে যুদ্ধ করে হিলা এবার আমি রাজার পুতক গৌনা গই মি ভাবুনর সৌগ মিস বিরাট সম্পত্তিশালী গৌনা গই সন্ন্যাসী গো ভিক্ষামাইয়া পেলে খাউরি গো নাইলে না হাউরি অতএব ভিক্ষারিয়াগর প্রতি মায়া দয়া যে হানি থারু হানি পানাও হান মনাউরি এবং যে গই মরে পাষণ্ডিক বলল যে গই মরে মূর্খ বলল অধার্মিক বলল উগর করে গিয়া ভিক্ষা মাগত কিতা ভিক্ষা মাগত কথা হরিনাম ভিক্ষা প্রেম ভিক্ষা এরে ভিক্ষার পথে অবলম্বন না করলে মোর অবতারে হেনর সার্থকতা না থাইতো অতএব হে দাদা নিত্যানন্দ প্রভুরে দাদা বলে সত্য যুগে অনন্তদেব ইয়াতি মরে রাইয়া থসিলে লক্ষ্মী মোর চরণ সেবা করল এ যুগে লক্ষ্মী মোর লগে না থাইতো লক্ষ্মী বক্তরাং থাইতো আমি বক্তরাং তো লক্ষ্মীরে ভিক্ষা মাগত অনন্তদেব যে গই শশাগরা পৃথিবীর মাঝে ক্ষীরদ সাগরে মোরে খকরেছিল দাদাতি মোর সন্ন্যাস ধর্মে মি দীক্ষা লইয়া জিতু বাকা নবদ্বীপ ধামে হানরে তীর আহিয়া থইতি নবদ্বীপ ধামে হা রাধারানী নববিধা ভক্তি লহন করেছে দামহান এ নবদ্বীপ ধামে হারাত মি জরম নামনিয়া অবতার নামনিয়া হাসু দামহান এ ধামে হারার 108 তুলসীর পাতা অদ্বৈত ঠাকুরে
সত্য ত্রেতা ধাপর যুগ পেয়া কৃষ্ণ বাদুর্য রসেহান ব্রজগোপী রসেহান পানারেকা বলিয়া পলইপি দিয়া রাসস্থলিতে হমিয়া মনোবাঞ্ছা পূরণ করে নারায়ণ কলিযুগাইয়া সীতানাথ ইয়া সুরধনীর তীরে গঙ্গায় 108 তুলসী পাতার মাধ্যমে তরপণ দেনার কারণে অবধৃত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া মিনবদ্বীপে আয় অবতার হইলুগা শশীমাতার পুতক হইয়া উজ্জিলুগা। অতএব নবদ্বীপ ধামে হানরে মিনিয়া অতএব নবদ্বীপ ধামে হানাত শিবাসঙ্গে যে কীর্তনহান করলাম, শিবাসঙ্গে যে অবতার লীলা করলাম, রাসলীলা করলাম, এটা সংরক্ষণ করারই দায়িত্ব আন দাদারাং দিলু। দাদা সন্ন্যাসীগো নাইস, অদ্বৈত ঠাকুর সন্ন্যাসীগো নাইস, নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীগো নাই তৈ, অদ্বৈত ঠাকুর সন্ন্যাসীগো নাই তৈ, শিবাস শ্রীনিবাস দেবানন্দ গাছি, মুকুন্দ গাছি, এস বংশব সম্প্রদায় রাঘব পণ্ডিত গাছি, কালিদাস গাছি, মুরারি গুপ্ত এ বৈষ্ণব সম্প্রদায়ে হা নবদ্বীপর এ ধর্ম বিপ্লবে হানরে সংরক্ষণ করিয়া। অতএব দাদা নিত্যানন্দ প্রভুরে আজি মহাপ্রভু মাতের হার শিবাসঙ্গনে মি সন্ন্যাসী কইলে তি কীর্তনমা পুগইয়া থাইতেই ওয়ালা আমার সমাজে দক্ষিণে কীর্তনমা পুগইয়া বহেরুগ নিত্যানন্দ প্রভু, উত্তরে আমি বিয়াপার ভালো ওয়ান যে হান বুলিয়ার ওয়ানাত বহেরুগ অদ্বৈত ঠাকুর এবং পূর্ব দিকে মুরারি গুপ্তর ফামান ওয়ান পতিত ফালুহান এবং পশ্চিম দিকে মাধবেন্দ্রপুরীর ফালুহান। এর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মালঠেপ তত্ত্ব খম্পামে কালিদাস, টাংখাবিলি দিতা রায় রামানন্দ, সম্বাসা হইয়া ছাইতিতা শিবানন্দ সেন, আরাংপা হইয়া ছাইতিতা স্বরূপ দামোদর এবং গোপীভাবে গোপী প্রেমে অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ গদাধর গাছি হাবি ফালু পালাও লইয়া কীর্তনে আন চালিয়ে দিতাই এবং হরিদাস ঠাকুরে দুপর চাটিয়া লো আস্তা মালঠেপ দুঃখ দিত এবং রায়রামানন্দ যে করে আমি বিশাখা সখী বলিয়ার রায়রামানন্দ লেইচন্দন লজিত ইয়া বৃন্দাদেবী জিতইয়া লেইচন্দনের কুপাঙ্গুয়ান বৃন্দাদেবী লেইচন্দনার লইতইব নন্দের নন্দন কৃষ্ণ লেইচন্দনার থাইতইতা পঞ্চতত্ত্ব লেইচন্দনার থাইতইতা পঞ্চতত্ত্ব এবং এই পঞ্চতত্ত্ব তার রাধারানীর দেহগ রাধারানীর এলো বৃন্দা সখীর এলো বিশাখা সখী রামানন্দই ফালুক বই তারা বৈষ্ণবরে কৃষ্ণ নামের ভারতন কৃষ্ণরে রাধারানী বার্তন দিতা কৃষ্ণ নামে আন শ্রবণ করানি এহান আমার এহান বুঝানি কাই মহাপ্রভুর আবির্ভাব এহান ধরিয়াত হইতা আমার মণিপুরী সমাজে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এ সংস্কৃতি এহান তিয়ার এক জায়গা নাপিতেই গা বিশ্বর বুকে একমাত্র আমি লেইচন্দন দিয়ারতা এবং লেইচন্দনের অর্থত আমি হাত পাইতা মহাপ্রভুর ভজনের আসল তত্ত্বহানেই রাধা প্রেম গোপী প্রেম মিটা অরাতি যত লেরিক দে যত সজ্জাতে যত তরপন দে হাবিতা দে লমইতে গা রাধা কৃষ্ণের যুগল সেবার দাসী হইতে গেলে গা আমার মালঠেপর ভিতরে হমানি লাগতই এবং সালপা ওই মঞ্জুরি গলে পরানি লাগতই মঞ্জুরি ছাড়া গোবিন্দ সেবা হয় না, সখী ভাব ছাড়া মঞ্জুরি ভাব আছে না। এখানেই ভুবনেশ্বর সাধু ঠাকুরর ধর্মহান এখানেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্মহান যেহান ভাগ্যচন্দ্র মহারাজাই ভাবা পিয়া রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীরান্ত মণিপুরী এরে নামে আনার ভিতরে হমিতে আমার তা মৃগ খুরানি লাগে ওয়ালা আমারও পাও পায় ইমা বাবার শ্রাদ্ধ কর্ম করলে মূর্খুরিয়া মূর্খ খুঁড়িয়া চিক্কা মূর্খ খুরানির মাধ্যমে চিক্কাগো যদি না থা তাহলে মূর্খ মানিবার ব্যথা মূর্খুরিয়া
মাল্টেপুর মাঝে কোনো দিন আঙাই ফুটি পিডিয়া সমানি না করে আমার তো অনেক গই মা বাবার কর্ম করতে গেঞ্জিও তারা হান দিয়ে আর অতি অপরাধ কারণ ভিখারি ওই গেঞ্জি না পিতারা ভিখারি ছাড়াই মা বাবার কর্ম করে না কোটি টাকার সম্পত্তি লই বাবার কর্ম করতেই না ও ওরে গাঙর সেলডাঙু আনে গাঙর মানে দি তারা কলাও গই পল্লেং দি তারা পয়সাও আনে বাকি তা তিলে হাত দিয়া নারতি বাকি তা অহংকার অহংকারের মাধ্যমে যেটা পল্লেং পাইতে সুট প্যান্ট পি দিয়া চেয়ারে বইয়া যে তাই পল্লেং দি তারাও তাই আর কর্মত নাও লাগে অতএব যে গই শুদ্ধাচারে ইয়া নামসাপি দিয়া পবিত্র দেহা গলাইয়া ওহাল মহাপ্রভু চৈতন্য দেবে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় নিজে আচরণ করল হাং কুঙা মুর্গ ফুরাইল ভিক্ষারি গই আমার তা কর্মজনের মাঝে জুলিয়া ও বাদিয়ার ও ভিক্ষার জুলি গো ভিক্ষারি ছাড়া রাধা প্রেম পাওয়া যায় না মহাপ্রভু চৈতন্য দেবে ভিক্ষারি গই এবং হাবির চরণে গিয়া ভিক্ষা মাগে মাগে মাগের গা আমি অনেক কর্মজন্ম জিয়ার গা হবা করে খবিতারা পেবিতারা কিন্তু ফালুনা হমাই তারা কর্মজন্ম আমি দিই আর বৈশান্ত বৈষ্ণবগিরি থানি আন ডাঙর অপরাধ থান জিতারাগা মানুতা খেলতা নেই জিতারা না গই এবং জিতারাগা মানুতা কৃষ্ণ স্বরূপে জিতারাগা বার্তন দেনা জিতেগা তার রাধা রানী কৃষ্ণরে বার্তন করেছে আহাসি প্রত্যেক বৈষ্ণবেই রাধা কৃষ্ণ স্বরূপ গতিকে তানুর চরণে যত সমাদে পারতে দিগলগনা পারতে কিতাও না হইয়াও ইমা বাবা উদ্ধার হইতে কর্মহান হইয়া জিতে কিন্তু চরণ ধুলি না লইয়া কোন দিনেই কোন সাধ্য কর্ম উদ্ধার নাতে দূরের কথা কোন বৈষ্ণব যদি দুঃখ পিয়া যার গা আজিকার কর্ম হেনাত গেলাঙ্গা তা থপু সৌতাই স্থপুতা ঘুয়া না হমাইলা ওর অপরাধে পরের হান ওয়ালা মহাপ্রভে মাতের হান যে জনে চাহি আছে মরে মারিবারে ভিক্ষু হিমকালী তাহার দ্বারে হাব্বির ঘরে ঘরে আমি ভিক্ষারি করতে ভিক্ষারি হইতে তবে মরে দেখি সেই ধরিবে চরণ মি যদি শত্রু গোরাঙ যদি ভিক্ষারি হইয়া যদি দিগল গইয়া হমাদরিগা শত্রু গই মরে আমি আগর লগে আগর বহা শত্রুতা থাইল মাল্টেপত গেলে গা আগরে আগই আমি দিগল গইয়া হমা দিয়া আর আমার সংস্কৃতি আর মহাপ্রভু দেখা যায় গেছে গা মাল্টেপত আগর তবে সে আমি দেখি সেই ধরিবে চরণ আগর চরণ আইন যদি হমাদের আর একা হমাইত এ সাথে করিয়া উদ্ধার হইতে না চরণ আইন ছাড়া উদ্ধারের জায়গা নেই সন্ন্যাসীরে সর্বলোকে করে নমস্কার আজিকার দিনে আনতে সন্ন্যাসী হাতে মূর্খুরিয়া ভিক্ষা মাগে হরিনাম বিলার হাতে বলতে হাবি হমাইতাই না অতএব মোর শত্রু মিত্র কোনো নেই কারণ আমি সন্ন্যাসী গৌরী বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে মরে যে তাই কিলেইলা মরে যে তাই গালেইলা মরে যে তাই দমক দিলা তানুর হাবির পিতির কাবুলিয়া যে তাই মরে দমক দিলাও তার হাবির ঘরে ঘরে গিয়া ভিক্ষা মাগিয়া মাদুকুড়ি করতে অতএব ভিক্ষারি গইয়া জিতেও আনতে মরে হাবে কলকর্তায় ভানা পিতা এনে আমার সংস্কৃতি হান মহাপ্রভু চৈতন্য দেবে আপনি আচরি ধর্ম জীবনে শিকাই বুঝা দেয় আছে বৈষ্ণবগিরি থানি বৌগল না আনার দেখিও আহের নেটওয়ার্ক আনেও খানি ডিস্টার্ব দের 1 ঘন্টা 15 মিনিট পেয়া মিম যথোপযুক্ত চেষ্টায় 135 পেয়া আগবালু 120 তো 135 পেয়া আগবালু আহের কালে বৃহস্পতিবারের দিনে ওজা চন্দ্রকুমার সিংহ গিরক বাংলাদেশের তাইয়া 137 তো আগুইয়া জিতুইগা এবং হাবির চরণে কোটি কোটি ভক্তি কাট করৌরি মহাপ্রভুর অমৃতময় মাধুর্যময় লীলা কীর্তনে হানার মাধ্যমে আমি আমার ধর্ম পরম্পরা হারপা জিয়ারগা এবং নিজের ধর্ম আচরণের মধ্য দিয়া বিশ্বর মাঝে আমি মূর্তুলিয়া বানার এ মহাপ্রচেষ্টা হান
এখানে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আমার খৌরাংহান মহাপ্রভুর কৃপায় হাব্বি যেন এ ভক্তির পথে কথা হোক। আজি শুভ একাদশীর দিন না যেটা যেটা একাদশীর বৈষ্ণব একাদশীর ব্রত পালন কর্তারা তানু হাব্বির চরণ দুলে লইয়া এবং একাদশীর মাধ্যমে আমি ধর্মর পথে কাকেই কারি সাধুসঙ্গ সৎসঙ্গ কথা মাধ্যমে শ্রবণ করি এবং এহানোর মাধ্যমে হাব্বি মারা পানি নাইয়া হাওয়া